দেখো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পলিগন রুলস অ্যান্ড প্রিভিয়াস ক্লাসে যে ট্রায়াঙ্গুলার রুল প্যারালোগ্রাম রুল করে এসেছিলাম তার কিছু নিউমেরিক্যালস অ্যান্ড প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনের কী কী প্রপার্টি আছে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। দেখো ফার্স্ট আমি তাহলে আসছি পলিগন রুল। দেখো এই পলিগন রুলটা কী করতে আসতে গেলাম। পলিগন রুলটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস ক্লাসে এত পর্যন্ত দেখেছি দুটো ভেক্টরকে অ্যাডিশন করা যাচ্ছিল, কিন্তু দুটোর থেকে যদি বেশি ভেক্টর থাকে তাহলে তাদেরকে কি করে আমরা অ্যাডিশন করব সেটা আমরা আজকে দেখব। ওকে, দেখো স্টেটমেন্টটা হচ্ছে ইফ সাম ভেক্টরস আর represented magnitude and direction by some side of a polygon in order, then the side in opposite order represent the resultant of such vectors magnitudically and ডিরেকশনালি। ঠিক আছে, এখানে বলা যায় ইফ সাম ভেক্টর না লিখে ইফ টু অর মোর ভেক্টরস এটাও বলা যায়। ঠিক আছে, আমি সাম ভেক্টর দিয়ে লিখেছি বিকজ টু ভেক্টর দিয়ে তো আমরা করে এলাম, তার জন্য আমি এটাকে সাম ভেক্টর দিয়ে লিখি। তাহলে দেখো ফিগারটা যদি আমি ড্র করি এরকম ধরে আমি একটা পলিগন নিচ্ছি, এটা এদিকে এটা এদিকে এটা এই ডিরেকশন এটা ডিরেকশন, এইটাকে অপোজিট নিয়ে নিলাম। দ্যাট ইজ এটা ও এ বি সি ডি, এটা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর। তাহলে অ্যাকর্ডিং টু পলিগন রুল অপোজিট সেন্সে কে আছে ওডি, এটা সেম সেন্স এটা সেম সেন্স সেম সেন্স সেম সেন্স। দ্যাট মিনস ওডি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। ও এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি দ্যাট ইজ ইকুয়ালস টু ওডি। দ্যাট মিনস ই ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই তিনটেকে আমরা এখানে অ্যাড আপ করে এটা রেজাল্টেন্ট পাবো। তাহলে প্রুফটা কীভাবে হবে? প্রুফটাও কিন্তু আমরা ট্রায়াঙ্গুলার ল থেকেই করছি। যেমন দেখো আমরা প্যারালোগ্রাম যে লটা সেটাও তো ট্রায়াঙ্গেল থেকেই অ্যাকচুয়ালি প্রুফ করা হলো, এটাও কিন্তু ট্রায়াঙ্গেল থেকেই প্রুফ করা হবে। তাহলে প্রুফ দিয়ে হেডিং করছি। দেখো এখানে দেখো আমি কি করছি, এই ও থেকে বি কানেক্ট করে দিচ্ছি, ও থেকে সি কানেক্ট করে দিচ্ছি, তাহলে দেখো আমি লিখছি ফ্রম ট্রায়াঙ্গেল ও এ বি, তার দেখো ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর।
এই দুটো সেম সেন্সে, এইটা অপোজিট সেন্স, তাহলে ওবিটা হচ্ছে রেজাল্টেন্ট, দ্যাট মিনস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার ফ্রম ও বিসি ট্রায়াঙ্গেল, এটা দেখো ওসি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে ওবি ভেক্টরের ভ্যালু কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বিসি কত? সি। তাহলে ওসি ভেক্টর দেখো এইটা পেয়ে গেলাম এ প্লাস বি, বিকজ এই ভেক্টর, ওএ ভেক্টর অ্যান্ড এবি ভেক্টর আর ইন সেম সেন্স, ওবি ভেক্টর আর ইন অপোজিট সেন্স, অ্যান্ড নাও ওবি ভেক্টর অ্যান্ড বিসি ভেক্টর আর ইন সেম সেন্স, ওসি ভেক্টর আর ইন অপোজিট সেন্স। দেন from OCD triangle, that is OD vector equals to OC vector plus CD vector. OC vector and CD are in same sense, OD vector are in opposite sense. Then we can write OC vector are in the previous result, A vector plus B vector plus C vector, and CD means from the figure D vector. And also we can put this result OD vector is equals to E. So this is polygon rule, that is E vector is equals to A vector plus B vector plus C vector plus D vector. Okay, this is polygon rule and its proof. Now let us see some example of these three rules. দেখো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে a vector plus b vector is equals to হচ্ছে c vector, that means c টা হচ্ছে রেজাল্টেন্ট কার? a vector plus b vector এ। আবার বলেছে a plus b is equals to c, তাহলে প্রুফ করতে বলছে a vector আর b vector-এর মধ্যে অ্যাঙ্গেল কত। তাহলে এটা করতে গেলে দেখো সি ভেক্টর যেহেতু রেজাল্টেন্ট, তাহলে মড অফ সি ইকুয়ালস টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta if theta is the angle between these two vectors. Okay, and we have a plus b equals to c, that means if we square in both sides, a square plus b square plus 2ab equals to c square, and if we square in this equation in both sides, c square is equals to a square plus b square plus 2ab cos theta. C square is equals to this, then we put this value in this result, a square plus b square 2ab is equals to a square plus b square plus 2ab cos theta. Then देखो a square cancel out, b square cancel out, so cos theta equals to 1, that is theta is equals to 0 degree. তাহলে a ভেক্টর আর b ভেক্টর যদি প্যারালাল থাকে তবে আমি বলতে পারবো a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়ালস টু c ভেক্টর অ্যান্ড a প্লাস b সমান c। দেখো একবার ভেবে দেখো, এটা আগেই পেয়েছিলাম কিন্তু আমরা, যে আমি দেখো যখন প্যারালাল ভেক্টরেরটা করিয়েছিলাম সেই প্যারালাল ভেক্টরে দেখো আমি বলেছিলাম যে a প্লাস b দুটোকে সিম্পলি যে অ্যালজেব্রিক রুল সেই ওয়াইজ আমরা অ্যাডাপ্ট কখন করে দিতে পারি, দুটো ভেক্টর যদি আমাদের প্যারালাল থাকে, তাহলে এটাকে আমরা ইউজ করতে পারি এখানে। ওকে, কোশ্চেনটা যেটা দিয়েছে, ক্যান দি ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ভেক্টরস বি ইকুয়াল টু দি ম্যাগনিটিউড অফ ইচ ভেক্টরস, মানে দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্টটা কি যে কোনো একটা ভেক্টরের সাথে ইকুয়াল হতে পারে? এই কোশ্চেনটা ঠিক দিয়েছে। তাহলে আমি ধরো ভেক্টরগুলো ধরে নিলাম হচ্ছে এ, সবগুলো ভেক্টর, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে রেজাল্টেন্ট যেটা আমরা লিখি মড অফ আর ইজ ইকুয়ালস টু কি লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দেখো রেজাল্টেন্টটাও কিন্তু আমাকে বলেছে যে কোনো একটা ভেক্টরের সাথে ইকুয়াল হবে, তাহলে যে কোনো একটা ভেক্টরের সাথে যদি ইকুয়াল হয়, এটাও হচ্ছে এ ইজ ইকুয়ালস টু
এ স্কোয়ার, দুটো ইকুয়াল ভেক্টর বলা আছে, এই যে টু ইকুয়াল ভেক্টরস, তাহলে এটাও এ প্লাস টু এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার কস থিটা, বোথ সাইড স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস থিটা। তাহলে দেখো কস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, রাইট? তাহলে কস থিটা মাইনাস হাফ, থিটা কত ডিগ্রির ভ্যালু? 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দুটো ইকুয়াল ভেক্টর, তাদের রেজাল্টেন্ট যে কোনো একটা ভেক্টরের সাথে ইকুয়াল আসবে। ওকে, এটা একটা এক্সাম্পল মোটামুটি। কোশ্চেন দিয়েছে নিউমেরিক্যাল নাম্বার 3, 2p and p are the two vectors inclined to each other at such an angle that if the first vector is double, the value of the resultant becomes 3 times. Then what is the angle between the two vectors? First of all, অ্যাঙ্গেলটা কনসিডার করে নিলাম থিটা। ওকে, থিটা আমরা কনসিডার করে নিলাম। দেন resultant r is equals to, that is mod of r equals to 2p তা স্কোয়ার p তা স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু p ইন্টু cos থিটা। এটাকে ব্রেক করলে দেখো 4p স্কোয়ার প্লাস p স্কোয়ার, দ্যাট মিনস 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কিন্তু মড অফ আর। বোথ সাইড স্কোয়ার করে দিলে দেখো আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কন্ডিশনে দিয়েছে ফার্স্ট ভেক্টরটা ডাবল করি যদি আমরা, তাহলে রেজাল্টেন্টটা বলেছে 3 টাইমস। ওকে, তাহলে রেজাল্টেন্ট 3r ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ ফার্স্ট ভেক্টরটা ডাবল, ফার্স্ট ভেক্টরটা কত ছিল 2p, তাহলে ডাবল করলে কত হবে 4p, দ্যাট ইজ 4p তা স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 ইন্টু 4p ইন্টু p ইন্টু cos থিটা। বোথ সাইড স্কোয়ার করে দিলে 9r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 4 16 প্লাস 1, দ্যাট মিনস 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos থিটা, ইকুয়েশন নাম্বার 2। আর স্কোয়ারের এই যে আর স্কোয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করা আছে, এটা এখানে পুট করে দেবো আমরা। তাহলে 9 ইন্টু 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা ইকুয়ালস টু 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos থিটা, এটা লিখতে পারি। তাহলে সলভ আউট করলে দেখো এখানটা হচ্ছে 45p স্কোয়ার, এই সাইড থেকে এটা নিয়ে চলে গেলাম 17p স্কোয়ার ইকুয়ালস টু 8p স্কোয়ার মাইনাস 36p স্কোয়ার cos থিটা, রাইট? দেন সাবস্ট্রাক্ট করলে এটা কত আসবে? 45 মাইনাস 17 হচ্ছে 28। ওকে, 28p স্কোয়ার ইজ ইকুয়ালস টু 28 মাইনাস 28p স্কোয়ার cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু -1, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে যে কোশ্চেনটা দেখো আমাদের চেয়েছিল হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টর, তাহলে সেটা চলে এলো 180 ডিগ্রি। তাহলে এটা আমরা মোটামুটি এই নিউমেরিক্যালটাতে আমরা বলতে পারি। ওকে, এবার দেখো নেক্সট আমি চলে আসছি, নিউমেরিক্যাল আমাদের মোটামুটি হলো। নেক্সট প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন। নেক্সট properties of vector addition
দুটো প্রপার্টি আছে, একটাকে আমরা বলি হচ্ছে কমিউটেটিভ আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ফার্স্ট অফ অল কমিউটেটিভ, রুল। সেকেন্ড ওয়ান অ্যাসোসিয়েটিভ রুল। ওকে, তাহলে দেখো কমিউটেটিভ রুলটা কি। কমিউটেটিভ রুলটা হচ্ছে এরকম, ঠিক এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা মানেই হচ্ছে আবার বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আমি প্রুফ করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। অ্যাসোসিয়েটিভ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। মানে এ আর বিকে আগে অ্যাডাপ্ট করে নিয়েছি, তারপর সি এর সাথে অ্যাডাপ্ট করেছি, যা রেজাল্ট দেবে। বি আর সিকে আগে করে নিয়েছি, তারপরে এর সাথে অ্যাডাপ্ট করছি, সেটা রেজাল্ট দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা প্রুভ করবো হচ্ছে কমিউটেটিভ রুল, যেটাকে আমরা বলছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটা খুবই দেখো ইজি, আমি এখানটা দিয়ে ফিগার ড্র করে দিচ্ছি। এটা একটা প্যারালোগ্রাম নিলাম, এই প্যারালোগ্রামটা এটা তাহলে রেজাল্টেন্ট, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটাও বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা আর ভেক্টর। পি কিউ আর এস প্যারালোগ্রামটা। দেখো এই যে প্যারালোগ্রামটা, যদি আমি ট্রায়াঙ্গেল নিই পি কিউ আর, তাহলে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর is equals to PR vector. That means A vector plus B vector equals to R vector. ওকে, আবার দেখো যদি ট্রায়াঙ্গেলটা নিই PSR, তাহলে দেখো PR vector is equals to PS plus SR। দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সেম সেন্সে আছে, এটা অপোজিট সেন্স, তাহলে এটা হবে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। দেখো দুটোই তো রেজাল্টেন্ট আর, তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের কমিউটেটিভ রুলটার প্রুফ। জাস্ট এগুলো প্রুফ আসে না, জাস্ট জানার জন্য, প্রপার্টি হিসেবে জানার জন্য, কোনো এক্সামেতেই আমাদের লাগবে না, এগুলো জানার জন্য। ওকে, কমিউটেটিভটা আমাদের প্রুফ হলো। এবার নেক্সট আমরা চলে আসবো অ্যাসোসিয়েটিভটা। অ্যাসোসিয়েটিভের জন্য একটা ফিগার ড্র করছি। দেখো একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা আর এটা রেজাল্টেন্ট। এটা নিলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা রেজাল্টেন্ট আর। দেখো যদি আমি এমন করি এ প্লাস বিটা আগে করে নিয়েছি, তো তার মানে এইটাকে কানেক্ট করে দিলাম, পি কিউ আর এস। তাহলে দেখো এইটাকে আর এটাকে, দ্যাট ইজ এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো সেম সেন্সে, আর পি আরটা হচ্ছে অপোজিট সেন্স। তাহলে এইটা কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার পি আর ভেক্টর আর আর এস ভেক্টর এই দুটো সেম সেন্সে, তাহলে এটা সমানই হচ্ছে রেজাল্টেন্টটা। মানে এই ফিগারটা থেকে আমি পাচ্ছি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এই রেজাল্টেন্ট প্লাস এই সাইড, দ্যাট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আর এটাকেই যদি আবার ফিগারটাকে আমি ড্র করি, পি কিউ আর এস, দেখো আমি কি করছি, আগে এই দুটো ভেক্টরকে আগে অ্যাডাপ্ট করে নেব। এটা এ ভেক্টর ছিল, এটা বি ভেক্টর ছিল, এটা সি ভেক্টর ছিল, তাহলে অবভিয়াসলি এটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা অলরেডি বি প্লাস সি আর এটা অলরেডি এ। তাহলে দেখো এখান থেকে আর ভেক্টর, এই যে এই দুটোকে আগে অ্যাডাপ্ট করে নিয়েছি, তাহলে এটা বি প্লাস সি, তারপরে এর সাথে অ্যাডাপ্ট করছি, তাহলে আর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে দুটোই তো আর ভেক্টর পেয়েছি, তাহলে
অ্যাসোসিয়েটিভ লটাও আমার প্রুফ হলো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ব্র্যাকেট দিয়ে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ ভেক্টর। ওকে, এই লগুলো শুধুমাত্র জানার জন্য, হ্যাঁ, কোনো প্রুফ কিছু দরকার লাগে না খুব একটা, তাও জাস্ট করে রেখে দাও। ওকে, এখানে বন্ধু থাক। নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে ভেক্টর অ্যাডিশন, এতক্ষণ ধরে গেল ভেক্টর সাবস্ট্রাকশন। সেই ভেক্টর সাবস্ট্রাকশনের মধ্যে কিন্তু রিলেটিভ ভেলোসিটির যে পার্টটা সেটা কিন্তু আমাদের আসবে। তারপর আমরা যাব ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। তো এই দুটো লেসেন্স কিন্তু আমরা এখনও করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা করব হচ্ছে ভেক্টর সাবস্ট্রাকশন বা সাবস্ট্রাকশন অফ ভেক্টর। ওকে।